প্রায় 10 বছর পরে আমার একটা বান্ধবীর সাথে আমি দেখা করতে যাচ্ছি। আমার জেলা থেকে খুব কাছেরই একটা জেলা, যেই জেলার মানুষগুলোর কথাবার্তা আমার অনেক বেশি পছন্দের। যেই জেলাতে আছে লালন শাহর মাজার আর আছে রবীন্দ্রনাথের কুটির ঘর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। মন তো চায় অনেক জায়গায় ঘুরতে, সেটা বাংলাদেশের জেলা হোক বা দেশের বাইরে। অনেকদিন আগের প্ল্যান ছিল যে আমি কুষ্টিয়াতে যাব, কিন্তু সময় স্বল্পতার কারণে আমার বান্ধবী এবং আমার টাইম না মিলার কারণে আমার কখনোই কুষ্টিয়াতে যাওয়া হয় নাই এর আগে। আমি সবসময় সাডেন প্ল্যান করতেই পছন্দ করি। তো 3 দিন আগে আমি আমার ফ্রেন্ডকে বললাম যে আমি তোর কুষ্টিয়াতে যেতে চাই, তুই কি এখন কুষ্টিয়াতে থাকবি? আমার বান্ধবী তো পুরো অবাক এই কথাটা শুনে। ও তো অনেক খুশিতে লাফাচ্ছিল। প্রথমে তো বিলিভই করতে পারেনি যে আমি সত্যি কুষ্টিয়া যাচ্ছি। ও আমাকে বলছিল যে ফাজলামি করছি। আমি বললাম যে না রে, সত্যি আমি কিন্তু কুষ্টিয়াতে আসছি। আর কুষ্টিয়াতে যাওয়ার জন্য আমি ট্রেনই সিলেক্ট করে নিলাম। আমার আত্রাইতে একটা কাজ ছিল, তাই আমাদের গাড়ি আত্রাই পর্যন্ত এসেছিল। আমার কাজটা শেষ করে আমি ট্রেনে উঠে গেলাম। আর এমন সময় আমরা ডেট করেছি যে এত বেশি শীত বাইরে। আমার ট্রেনে যাওয়ার উদ্দেশ্য হলোই যে 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে আমি কুষ্টিয়াতে পৌঁছে যাব। আর এই জন্য ট্রেনে উঠেছি। ট্রেনে ওঠার পরে আমি কোনো কিছু খাই না বাইরেকার খাবার, বাট এই যে ঘটি গরম, এই জিনিসটা আমার খুব পছন্দের, কারণ এটা একটা কাভার জায়গায় থাকে। এরপরে আমি একটু হালকা পাতলা চা খেয়ে নিলাম, যেটা আমার বিকেলের নাস্তা কমপ্লিট করে ফেলেছে। 3 ঘন্টা পরে আমি পোড়াদহ স্টেশনে নেমেছিলাম। কুষ্টিয়া শহরের কিন্তু কুষ্টিয়া নামে কোনো জংশন নেই, তার জন্য পোড়াদহ নেমে এখান থেকে অটোরিকশাতে করে আমার শহরে ঢুকতে হয়েছে। আর শহরের একটা জায়গাতে আমার বান্ধবী আমার জন্য ওয়েট করছিল, আর সেখানেই আমি নেমে পড়লাম। আর নামার পরে আমি বলছি, যেহেতু আমি একদিন মাত্র থাকবো, তো আজকে আমি তোর কুষ্টিয়া শহরে যেগুলো স্ট্রিট ফুড অনেক বেশি বিখ্যাত সেগুলোই ট্রাই করতে চাই। ঘোরাঘুরি পাগল মানুষ আমি। বাসায় ব্যাগ না রেখেই আমি বাইরে বাইরে স্ট্রিট ফুড খেয়ে বেড়াচ্ছিলাম। এই বড়াটার নাম নাকি গন্ধ ভাতাল বড়া, যেটা কুষ্টিয়ার খুব বিখ্যাত একটা বড়া। আমার কাছে বেশ খেতে মজা লেগেছিল। এরপর আমাকে আমার বান্ধবী সাজেস্ট করলো এই চটপটি খাওয়ার জন্য, বাট আমার কাছে এই চটপটি মোটেও মজা লাগে নাই, কেন জানি না। আমার কাছে খুব বিচ্ছিরি লেগেছিল। পাশেই চিতই পিঠা করছিল, বাট আমার চিতই পিঠা কেমন জানি মজা লাগে না, তার জন্য আমি চিতই পিঠা ট্রাই করিনি। এরপর চলে গেলাম মোমোজের দোকানে, যেখানে লেখা ছিল মশাই তুমি যাই হও না কেন মানুষ হও আগে। লেখাটা পড়েই আমার ভালো লেগে গেল। এখানে অনেক রকমের মোমোজ ছিল। একটা ছিল লেমন কালার, একটা ছিল লাইট অরেঞ্জ কালার, আর একটা ছিল পিঙ্কিশ টাইপের কালার। আমার কাছে পিঙ্কিশ টাইপের কালারটা খুব ভাল লাগছিল দেখতে, তার জন্য আমি এটাই অর্ডার করেছিলাম। স্ট্রিট ফুডের মধ্যে মোস্ট ফেভারিট ফুড হচ্ছে আমার মোমোস, আর এটা তো আমার মিস করাই যাবে না। আমার কাছে এটা মোটামুটি টেস্ট লেগেছিল। টেস্ট যাই হোক না কেন, এত কালারফুল মোমো পেয়ে আমি এমনিতেই খুশি হয়ে গিয়েছিলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম ফুচকার সেক্টরে, যেখানে অনেক রকমের টক রয়েছিল। তেঁতুল টক, ঝাল টক, লেবু টক, দই পানি, পুদিনা পাতা পানি, জিরা পানি সহ অনেক রকমের টক ছিল। আমার কাছে ফুচকাটা বেশ মজাই লেগেছিল। এত খেয়েছি যে পেটে আর জায়গা ছিল না। তারপরেও আমার বান্ধবী আমাকে কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি আর চা খাইয়েছিল, যেটার ফুটেজ নিতে আমার একদমই মনে ছিল না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে রবীন্দ্রনাথের কুটির বাড়ি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।